ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে আমরা চলে এসেছি। এই অধ্যায়টা কিন্তু গীতার সবচেয়ে নাটকীয় আর গভীর দার্শনিক মুহূর্তগুলোর একটা। এর নাম বিশ্বরূপ দর্শনযোগ। ঠিক এখানেই অর্জুন এমন এক মহাজাগতিক সত্যের মুখোমুখি হবেন যা শুধু তার নয়, আমাদের সবার বাস্তবতার ধারণাকে নাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই পুরো অধ্যায়টার কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন, একটা খুব মৌলিক প্রশ্ন, যা হয়তো আমরা সবাই কখনো না কখনো ভেবেছি। ঈশ্বরের আসল রূপটা ঠিক কেমন? অর্জুনের মনেও ঠিক এই প্রশ্নটাই জেগেছিল। যখন তিনি জানতে পারলেন যে তার বন্ধু, তার সারথি কৃষ্ণ আসলে স্বয়ং ঈশ্বর, তখন তার মনে সেই চূড়ান্ত রূপটা দেখার ইচ্ছে জাগল, যে রূপটা সাধারণ চোখে দেখা যায় না। তো গল্পের এই পর্যায়ে এসে অর্জুনের মনের সব দ্বিধা, সব সংশয় কিন্তু কেটে গেছে। তিনি এখন পুরোপুরি নিশ্চিত যে কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তিনিই স্বয়ং পরমেশ্বর। আর ঠিক এই বোধ থেকেই তার মনে এক গভীর অনুরোধ, এক বিশেষ অনুরোধ জন্মালো। তিনি কৃষ্ণের সেই মহাজাগতিক, সেই ঐশ্বরিক রূপটা নিজের চোখে দেখতে চাইলেন। এই শ্লোকটা, দ্রষ্টুমিচ্ছামিতে রূপামাই স্বরং পুরুষোত্তমা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্জুন বলছেন, হে পুরুষোত্তম, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপটা দেখতে চাই। এটা কিন্তু শুধু একটা কিউরিওসিটি বা কৌতূহল নয়, না, এটা ছিল পরম সত্যকে সরাসরি অনুভব করার একটা তীব্র আকাঙ্ক্ষা। আর এই অনুরোধটাই এই অধ্যায়ের সমস্ত অসাধারণ ঘটনার দরজা খুলে দেয়। কিন্তু দেখুন অর্জুনের বিনয়। তিনি শুধু দেখতে চেয়েই থেমে যাননি, সাথে সাথে এটাও বললেন যে, প্রভু, যদি তুমি মনে করো যে আমি এই রূপ দেখার যোগ্য, তবেই আমাকে দেখাও। কি অসাধারণ একটা কথা! এটা থেকে বোঝা যায় তার মনে কতটা শ্রদ্ধা আর উপলব্ধি ছিল। তিনি জানতেন যে তিনি এমন কিছু চাইছেন যা সাধারণ নয়, যা অলৌকিক। আর অর্জুনের এই আন্তরিক অনুরোধ শুনে শ্রীকৃষ্ণ রাজি হলেন। তিনি তাকে সেই বিশ্বরূপ দেখানোর জন্য প্রস্তুত হলেন। কিন্তু একটা শর্ত ছিল। কৃষ্ণ প্রথমেই স্পষ্ট করে দিলেন যে আমাদের এই সাধারণ পার্থিব চোখ দিয়ে সেই রূপ দেখা সম্ভব না। এর জন্য একটা অন্যরকম দৃষ্টির প্রয়োজন, একটা নতুন চেতনার প্রয়োজন। আর এখানেই আসছে দিব্যচক্ষু বা দিব্য দৃষ্টির কনসেপ্টটা। কৃষ্ণ অর্জুনকে সেই বিশেষ দৃষ্টিশক্তি দিলেন। এর মানেটা কি? মানে হল, পরম সত্যকে যদি জানতে হয়, তাহলে আমাদের নিজেদের যে সীমাবদ্ধতা, আমাদের যে পারসেপশন, সেটাকে টপকে যেতে হবে। এই দিব্যদৃষ্টি ছাড়া সেই অসীম, অনন্ত রূপকে ধারণ করা একেবারেই অসম্ভব। তো সেই দিব্যচক্ষু পাওয়ার পর অর্জুন যা দেখলেন, সেটা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। তিনি কৃষ্ণের মধ্যে শুধু একজন মানুষকে দেখলেন না, তিনি দেখলেন গোটা ব্রহ্মাণ্ডকে। মানে হাজার হাজার মুখ, লক্ষ লক্ষ চোখ, অগণিত দিব্য অলঙ্কার, হাতে উদ্যত দৈব অস্ত্র, সব একসাথে। সেই রূপ ছিল আলোকময়, অসীম আর সব জায়গায় ছড়িয়ে থাকা এক রূপ। এই রূপের যে তেজ, যে আলো, সেটা বোঝানোর জন্য গীতায় একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ভাবুন তো, যদি আকাশে হাজারটা সূর্য একসাথে জ্বলে ওঠে, তাহলে যে আলো হবে, সেই অঞ্চ আলো হয়তো ভগবানের বিশ্বরূপের আলোর সামান্য একটু ঝলকের সমান হতে পারে। জাস্ট কল্পনা করে দেখুন এর বিশালতা। কিন্তু এই যে বিস্ময়, এই যে সৌন্দর্য, এরপরেই দৃশ্যটা পাল্টে যেতে শুরু করে। অর্জুন এবার সেই রূপের এক ভয়ঙ্কর দিক দেখতে পান। যে রূপটা একটু আগে তাকে অবাক করেছিল, সেটাই এখন তার মনে তীব্র ভয় জাগিয়ে তুলছে। চলুন দেখি ঠিক কী দেখছিলেন তিনি। অর্জুন হঠাৎ বুঝতে পারলেন, এই বিশ্বরূপ শুধু সৃষ্টি বা সৌন্দর্যের প্রকাশ নয়, এটা ধ্বংসেরও প্রতীক। তিনি দেখলেন এই রূপের মধ্যেই যেমন সবকিছু তৈরি হচ্ছে, ঠিক সেভাবেই সবকিছু আবার এর মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। মানে সৌন্দর্য আর ভয় দুটোই একসাথে। তো তিনি ঠিক কী দেখছিলেন? তিনি দেখছিলেন যে ধৃতরাষ্ট্রের সব ছেলেরা, এমনকি ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো বড় বড় মহারথীরা, দুই পক্ষের সমস্ত যোদ্ধারা, সবাই যেন কৃষ্ণের সেই ভয়ঙ্কর মুখের গহ্বরে ছুটে ঢুকে যাচ্ছে। যুদ্ধের যে ভয়াবহ পরিণতির কথা ভেবে তিনি এতক্ষণ বিচলিত ছিলেন, সেই পরিণতিটাই তিনি চোখের সামনে ঘটতে দেখছেন। এই দৃশ্যটাকে বোঝানোর জন্য পতঙ্গের উপমাটা ব্যবহার করা হয়েছে। আর এটা এত শক্তিশালী একটা উপমা
যেমন করে পোকামাকড় মানে পতঙ্গ জেনে শুনে আগুনের দিকে ছুটে গিয়ে নিজেদের শেষ করে দেয়, ঠিক সেভাবেই এই সব যোদ্ধারা যেন মহাকালের মুখে ছুটে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে অর্জুন একেবারে শিউরে উঠলেন, ভয় কাঁপতে শুরু করলেন। এই ভয়ঙ্কর রূপটা দেখে অর্জুনের মনে একটাই প্রশ্ন, কে ইনি? এই উগ্র মূর্তি আসলে কে? তিনি ডেসপারেটলি জানতে চাইলেন, এই যে ধ্বংসলীলা, এর পেছনের শক্তিটার আসল পরিচয় কি? আর এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে এই অধ্যায়ের সবচেয়ে গভীর দর্শন। তখন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, গীতার সেই বিখ্যাত লাইন, কলোজমি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, মানে আমি মহাকাল, আমি জগতের সংহারকারী। এখানে ঈশ্বরকে সময়ের রূপ দেওয়া হয়েছে, মানে সেই শক্তি যা সবকিছু তৈরি করে, পালন করে, আবার শেষে ধ্বংসও করে। এই গোটা মহাজাগতিক নাটকের আসল পরিচালক স্বয়ং সময়। এরপর কৃষ্ণ এমন একটা কথা বললেন যেটা অর্জুনের সব দ্বিধার গোড়ায় আঘাত করল। তিনি বললেন, তুমি যুদ্ধ করো বা না করো, এই যোদ্ধাদের কেউই বাঁচবে না, এদের সবাইকে আমি আগেই মেরে ফেলেছি। এর মানেটা কি? মানে হল, যা ঘটার তা আগে থেকেই ঠিক হয়ে আছে, নিয়তি স্থির। তাহলে প্রশ্ন ওঠে, অর্জুনের ভূমিকাটা কি? কৃষ্ণ বলছেন, নিমিত্ত মাত্রাং ভব সব্যসাচিন, অর্থাৎ হে সব্যসাচী অর্জুন, তুমি শুধু একটা নিমিত্ত হও, একটা মাধ্যম বা যন্ত্র হও। আসল কথাটা হল, অর্জুন এখানে কাজের কর্তা নন, তিনি ঈশ্বরের ইচ্ছা পূরণের একটা মাধ্যম মাত্র। এই ধারণাটা কিন্তু কর্ম আর ফ্রি উইলের পুরো কনসেপ্টটাকেই একটা অন্য লেভেলে নিয়ে যায়। আমাদের সব কাজ যেন একটা বড় মহাজাগতিক প্ল্যানের অংশ। এই যে বিশাল জ্ঞান, এই ভয়ঙ্কর রূপ, এটা অর্জুনের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। তিনি এই মহাজাগতিক রূপটা আর দেখতে পারছিলেন না, তাই তিনি একেবারে কাতর হয়ে অনুরোধ করলেন, কৃষ্ণ, তুমি তোমার আগের সেই শান্ত, সৌম্য, মানবিক রূপে ফিরে এসো। এই দুটো রূপের মধ্যে তফাৎটা একবার দেখুন। বিশ্বরূপটা ভয়ঙ্কর, ইন্সপায়ারিং, যেটা মহাজাগতিক নিয়তিকে দেখাচ্ছে, আর অন্যদিকে মানবিক রূপটা, সেটা শান্ত, স্নিগ্ধ, যা ব্যক্তিগতভাবে ভরসা যোগায়, সান্ত্বনা দেয়। অর্জুন পরম সত্য তো দেখলেন, কিন্তু এখন তার সে পরিচিত ভালোবাসার ঈশ্বরকেই দরকার, যার সাথে মন খুলে কথা বলা যায়, একটা সম্পর্ক তৈরি করা যায়। তো কৃষ্ণ তার আগের মানবিক রূপে ফিরে এলেন, অর্জুনকে শান্ত করলেন। তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে তার এই বিশ্বরূপ, এটা কিন্তু শুধু বেদ পড়ে, যজ্ঞ করে, দান ধ্যান করে বা কঠোর তপস্যা করে দেখা সম্ভব নয়। মানে প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠান দিয়ে এই চূড়ান্ত সত্যকে পাওয়া যায় না। তাহলে পথটা কি, উপায়টা কি? কৃষ্ণ একদম স্পষ্ট করে বলে দিলেন, ভক্তিয়া ত্বনন্যাস্যাক্য, মানে একমাত্র অনন্য ভক্তির মাধ্যমে আমাকেই এইভাবে জানা যায়, দেখা যায়, আর আমার সাথে এক হওয়া যায়। তার মানে জ্ঞান বা কর্মের থেকেও ভক্তি, মানে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভালোবাসা আর আত্মসমর্পণকেই সবচেয়ে বড় করে দেখা হয়েছে। চূড়ান্ত সত্যের দরজাটা খোলে শুধু ভক্তি দিয়েই। আর অধ্যায়ের একদম শেষে কৃষ্ণ একজন সত্যিকারের ভক্তের 5টা গুণের কথা বলেছেন। 1. যিনি আমার জন্যে সব কাজ করেন। 2. যিনি আমাকেই পরম আশ্রয় বলে মনে করেন। 3. যিনি আমার ভক্ত। 4. যিনি সব রকম আসক্তি থেকে মুক্ত। আর 5. যার মনে কোনো প্রাণীর প্রতি কোনো বিদ্বেষ বা হিংসা নেই, তিনিই আমাকে পান। এটা যেন ওই বিশাল বিশ্বরূপ দর্শনের পর আমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন, যে কিভাবে জীবনটা কাটাতে হবে। তবে এই পুরো অধ্যায়টা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যদি সব যোদ্ধাদের মৃত্যু আগে থেকেই ঠিক করা ছিল, তাহলে অর্জুনের যুদ্ধ করার দরকারটা কি ছিল? যদি আমাদের জীবনের অনেক কিছুই প্রি-ডেস্টিনড হয়, তাহলে আমাদের কাজের, আমাদের সিদ্ধান্তের দামটা কোথায়? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।